এই দোকানে চা খেতে এসেই দেখি একটি সুন্দরী রাশিয়ান মেয়ে বসে রয়েছে। মেঘালয় ভিআইপি হোটেলে খেতে এসেই আমরা পড়ে গেলাম মহাবিপদে। চিকেন রান্না শেষ আর আমাদের খাওয়া শুরু। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। কয়েকটি ভিডিওর আগে দেখিয়েছিলাম আমরা কেলেঙ্কার লোড করার জন্য এসেছি। ইতিমধ্যে আমাদের গাড়ি কেলেঙ্কার লোড কমপ্লিট। আমরা চলে এসেছি পাম্পে তেল নেওয়ার জন্য, ডিজেল ট্যাঙ্কি ফুল করে নেব। আসলে আমরা এই পেট্রোল পাম্পে এসেছি ভোর 4টের সময়। আমাদের গাড়ি লোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে রাত্রি 10টার পরে পেয়েছিলাম চালান। রাত্রি 10টার পরে কোনো গাড়ি যায় না, তাই আমরাও গিয়েছিলাম না, দাঁড়িয়ে গেছিলাম কোম্পানিতে। আর ভোর 4টের সময় এসে দাঁড়িয়ে যায় আমরা পেট্রোল পাম্পে ডিজেল নেবার জন্য। ভোর 4টের সময় এসে পৌঁছাই আমরা এই পেট্রোল পাম্পে ডিজেল নেওয়ার জন্য। আর এখন বাজে সকাল 7:30। এখনো পর্যন্ত বাবুরা আসেননি পেট্রোল পাম্পে তেল দেওয়ার জন্য, লোক কেউ নেই। পাম্পের কর্মচারী তাদের জিজ্ঞাসা করলাম, বাবু আপনাদের পাম্প কটার সময় খোলে? বাবু উত্তর দিলেন সকাল 5টায় আমাদের পাম্প খোলে। আমি উল্টে জিজ্ঞেস করলাম এখন টাইম কটা বাজে? আমি জানি আমার ঘড়িতে 7টা বাজে। এই প্রশ্ন করায় আমাদের স্যার উত্তর দিলেন, ভাইয়া আজ লেট হো গিয়া। বাস বাত খতম। সেখান থেকে তেল নিয়ে বেরিয়ে চলে আসি। কয়েক ঘন্টা রাস্তার সাইডে একটি চায়ের দোকান দেখতে পাওয়ায় আমরা দাঁড়িয়ে গেলাম চা খাওয়ার জন্য। আমি চায়ের দোকানে আসার আগে আমার সঙ্গের গাড়ির সেই দুই বন্ধু চলে আসে সেই চায়ের দোকানে। আমি ভিডিও বানাতে বানাতে চায়ের দোকানে এন্ট্রি নিচ্ছি। ইতিমধ্যে ঘটে যায় একটি সুঘটনা। আর ঘটনাটি হচ্ছে এই মহিলাটি এই চায়ের দোকানদার। চায়ের দোকানে ঢুকেই সুন্দরী এই রাশিয়ান মেয়েটিকে দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। সেখানে চুপচাপ চা খেয়ে চলে আসি একটি হোটেলে। হোটেলটি আসলে মেঘালয়ের ভেতরে অনেকটাই বড় হোটেল। দাঁড়িয়ে গেলাম আমরা দুপুর বেলায় খাওয়ার জন্য। খেতেই হবে যেহেতু আমরা টাইমের অভাবে দুপুরে রান্না করিনি। হোটেলটি বেশ বড় হলেও টিপটাপ হওয়ার পরেও টাইম খাওয়ার চাপ হওয়া উচিত, কিন্তু লোকজন নেই। আমরাই 4 জন রয়েছি। আমরা 4 জনের জন্য ডাল ভাত অর্ডার করেছিলাম আর সেগুলো এই মুহূর্তে আমাদের সামনে এসে গেছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকের প্লেটে একটি করে চামচ দেওয়া রয়েছে। তাই এই বন্ধুদের জিজ্ঞাসা করছি আমি যে তোমরা হাত দিয়ে খাবে না চামচ দিয়ে? বন্ধুগুলো জবাবে বললেন চামচ যখন দিয়েছে নিশ্চয় চামচ দিয়েই খাবো। হোটেলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে পরের দিন বেলায় 1টার সময় চলে আসি আমরা শ্রীরামপুর বর্ডার পার করে বেঙ্গলের ভেতরে সাইড করে লাগিয়ে দিয়েছি। আর সেখানে এসে আমরা 2 গাড়ি হাজির হয়ে গেছি। আর দেখি আমাদের এই বন্ধুটি আমার আগে পৌঁছিয়েই 1 কিলো চিকেন নিয়ে এসে কষাকষি শুরু করে দিয়েছে। ভাত অলরেডি কমপ্লিট হয়ে গেছে। লং শিলং থেকে একসঙ্গে গাড়ি লোড করে বেরিয়ে আসলেও গুয়াহাটি পার করেই আমরা 2-1 ঘন্টা আগা পিছা হয়ে যায়। 2 ঘন্টা আগে এসে আমার এই ভাইগুলো মাংস ভাত রান্না করে রেডি করে ফেলেছে। আমরা এসে পৌঁছানো মাত্রে স্নান দান করেই খাওয়া দাওয়া কমপ্লিট করার ব্যবস্থা করে নিই। জানি না আমরা কতক্ষণ একসঙ্গে থাকবো, তারপরে আলাদা আলাদা লাইনে চলে যাব। আবার কবে দেখা হবে আর এই দিনগুলো আবার কবে ফিরে আসবে। রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। সবাই নিজের নিজের মতো করে তরকারি তুলে নিয়ে ভাত খেয়ে নিলাম। বন্ধুরা তোমাদের এই ভালোবাসার স্মৃতি হিসেবে থেকে গেল। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।